বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন টেবিল ভর্তি কিন্তু এই অস্ত্রগুলো কিন্তু রাখা হয়েছে, তবুও কিন্তু জায়গা হচ্ছে না। একটু যদি বলে রাখি, এই অস্ত্রগুলো উদ্ধার করেছে সেনাবাহিনী এবং এটি রাজধানীর নিউ মার্কেট থেকে কিন্তু উদ্ধার করা হয়েছে। এবং এখানে যদি একটু দেখানোর চেষ্টা করি, দেশি বিদেশি সব ধরনের অস্ত্রই কিন্তু এখানে রয়েছে। এবং যদি একটু জুম করে দেখানোর চেষ্টা করে দেখতে পাবেন যে বিভিন্ন ধরনের বিভিন্ন আইটেমের এই অস্ত্রগুলো কিন্তু উদ্ধার করা হয়েছে। এবং একটু বলে রাখি যে এই অস্ত্র দিয়েই কিন্তু রাজধানীতে যে ছিনতাই বলা হয়, রাতভর যে ছিনতাইগুলো হয়, সেই ছিনতাইগুলো কিন্তু কিন্তু এই অস্ত্রগুলো দেখিয়ে কিন্তু করা হয়। দর্শক, আপনারা দেখছেন কালের কণ্ঠ, সাথে রয়েছে আমি আব্দুল হামিদ। লাইভে আছে। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি সেই চিত্রটি। বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং সেটি টেবিল ভর্তি কিন্তু সাজানো হচ্ছে এবং সেটি সাজাচ্ছেন সেনাবাহিনীর কর্মকর্তারা। একটু যদি বলে রাখি যে বিভিন্ন ধরনের কিন্তু এখানে কিন্তু অস্ত্র রয়েছে এবং একে একে যদি দেখানোর চেষ্টা করি যে কি ধরনের এবং কি স্টাইলের এই অস্ত্রগুলো রয়েছে, সেটি যদি একটু দেখানোর চেষ্টা করি। মূলত এই অস্ত্রগুলো দিয়েই কিন্তু রাজধানীতে ছিনতাই থেকে শুরু করে যত ধরনের অপরাধ কর্মকাণ্ড ছিল সেগুলো কিন্তু করে গিয়েছে অপরাধের চক্ররা। এবং সেই জায়গা থেকেই মূলত সেনাবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে রাজধানীর নিউ মার্কেট থেকে কিন্তু এই অস্ত্রগুলো কিন্তু উদ্ধার করা হয়েছে। এবং পাশাপাশি এটির সাথে কিন্তু আরও বেশ কয়েকজনকে কিন্তু উদ্ধার করা হয়েছে এবং তাদের কাছ থেকে কিন্তু বেশ কিছু ফোনও কিন্তু উদ্ধার করা হয়েছে। এবং এই মুঠোফোন এবং বিপুল পরিমাণ অস্ত্রসহ বেশ কয়েকজনকে কিন্তু আটক করা হয়েছে। কিছুক্ষণ পরেই কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে আসলে জানানো হবে কি পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে, কতগুলো অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং কতজনকে আটক করা হয়েছে, সেই কথাও কিন্তু তারা জানাবেন। এবং দেখতে পাচ্ছেন যে এসব অস্ত্র রাজধানীতে কিন্তু গোপনভাবেই কিন্তু এটি বেচা কেনা হতো। এখানে চাপাতি রয়েছে, বার্মিজ রয়েছে, আরও বিভিন্ন ধরনের অস্ত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সামুরাই, চাপাতি, চাইনিজ কুড়াল সহ বিভিন্ন ধরনের কিন্তু এখানে অস্ত্র আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবং যেসব অস্ত্র ধরন এক, সেগুলো কিন্তু আলাদা করা হচ্ছে। রাজধানীতে ছিনতাই করা হতো এসব অস্ত্র দেখিয়ে এবং স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই কিন্তু রাজধানীতে ব্যাপক পরিমাণ কিন্তু যে ছিনতাই কিন্তু বেড়ে গিয়েছিল এবং ডাকাতির ঘটনা কিন্তু বেড়ে গিয়েছিল। এবং সেই ডাকাতিগুলো কিন্তু করা হতো এইসব বিভিন্ন ধরনের যে অস্ত্রগুলো দেখানোর চেষ্টা করছে, এইসব অস্ত্রগুলো দেখিয়েই কিন্তু এই ছিনতাইগুলো করা হতো। এবং সেই জায়গা থেকেই সেনাবাহিনীরা তারা বিশেষ অভিযান পরিচালনা করে রাজধানীর নিউ মার্কেট থেকে তারা কিন্তু এসব অস্ত্র উদ্ধার করেছেন। জসিম সাহেব কই?
যতগুলো অস্ত্র রয়েছে, বেশ কয়েকটি টেবিল কিন্তু এখানে সাজানো হয়েছে, তবুও কিন্তু জায়গা হচ্ছে না এই অস্ত্রগুলো। দর্শক, এই মুহূর্তে সেনাবাহিনীর ক্যাম্প থেকে সরাসরি যুক্ত করেছি আমি আব্দুল হামিদ। আপনারা দেখছেন কালের কণ্ঠ, সাথে রয়েছে আমি আব্দুল হামিদ। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু এই অস্ত্রগুলো কিন্তু সাজাচ্ছেন। আট থেকে 10টি টেবিল কিন্তু রয়েছে এবং সেই টেবিল ভর্তি হয়ে গিয়েছে এই অস্ত্র দিয়ে, তবুও কিন্তু জায়গা হচ্ছে না। নিচে আরও অনেকগুলো অস্ত্র রয়েছে, সেগুলো কিন্তু তুলে তারা সাজাচ্ছেন, টেবিল ভর্তি করে সাজাচ্ছেন। আবারও বলতে চাই, রাজধানীতে যে ছিনতাইগুলো হতো, এসব অস্ত্র ঠেকিয়েই কিন্তু সাধারণ মানুষের কাছ থেকে সর্বস্ব লুটিয়ে নেওয়া হতো। কেমন কারেন্ট হচ্ছে? এক একটি অস্ত্রের মূল্য কত সেটা আমরা জানতে পারিনি, তবে সবগুলো অস্ত্রই কিন্তু মোটা অঙ্কের টাকার অস্ত্র। এগুলো কত টাকার অস্ত্র এখানে উদ্ধার করা হয়েছে সেটা কিন্তু জানাননি তারা। এইখানে কিন্তু একটি অঙ্ক আমরা দেখতে পাচ্ছি 2700, অর্থাৎ যদি একটু আন্দাজ করে বলতে চাই যে এই অস্ত্রের দাম 2700 টাকা। শুধুমাত্র এই একটা ডিজাইনের অস্ত্রের দাম, একটির দাম যদি হয়ে থাকে 270 টাকা, তাহলে এখানে কত টাকার অস্ত্র রয়েছে সেটি বলা অনেকটাই দুষ্প্রাপ্য। এবং এসব অস্ত্রের ডিজাইনগুলো যদি দেখানোর চেষ্টা করি, দেখতে পাবেন যে সিংহে এবং বিভিন্ন ধরনের ডিজাইন করা হয়েছে এই অস্ত্রগুলো। একটু যদি বলে রাখি, রাজধানীর নিউ মার্কেট থেকে এই বিপুল পরিমাণ অস্ত্রগুলো কিন্তু উদ্ধার করেছে সেনাবাহিনী। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ক্যাম্পে এই অস্ত্রগুলো নিয়ে আসা হয়েছে এবং এখানকার যিনি কর্মরত সেনা কর্মকর্তা রয়েছেন, যিনি রয়েছেন তিনি মূলত তার নেতৃত্বে মূলত এই অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে। আবারও বলতে চাই, রাজধানীতে গত 10 মাস ধরে যে ভয়াবহভাবে ছিনতাইয়ের ঘটনাগুলো ঘটছিল মধ্যরাতে, সেই ছিনতাইয়ের ঘটনায় কিন্তু এইসব অস্ত্র ঠেকিয়ে সাধারণ মানুষকে সর্বস্ব লুটিয়ে নেওয়া হতো। দেখা যাচ্ছে
না মেঘনার ওইখানে তুমি গেছিলাম 2-3 দিন আগে। এই মুহূর্তে আপনাদের সরাসরি যুক্ত করেছি রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ সেনা ক্যাম্প থেকে, এবং এখানেই মূলত নিয়ে আসা হয়েছে সেই অস্ত্রগুলো। রাজধানীর নিউ মার্কেট থেকে এই অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে। ছয়চল্লিশ পদাতিক ব্রিগেডিক, এবং তারাই এই অভিযানে পরিচালনা করেছেন। বিপ্লব এদিকে আসো, টেক পজিশন এটা কত দিলে বিপ্লব? না না লাইভ লাইভ না আমার লাইভ অফিসে কেউ নাই ভাই, দিলে কালকে সকালে আপলোড হবে। এই মুহূর্তে আপনাদের সরাসরি যুক্ত করেছি রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ সেনা ক্যাম্প থেকে, এবং এখানে নিয়ে আসা হয়েছে এসব অস্ত্র, বিপুল পরিমাণ অস্ত্র রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে উদ্ধার করা হয়েছে, এবং বিশেষ অভিযান পরিচালনা করেই মূলত এই অস্ত্রগুলো কিন্তু উদ্ধার করা হয়েছে। একটু যদি বলে রাখি যে রাজধানীতে যে অস্ত্রের যে রাজধানীতে যে ছিনতাইয়ের ঘটনাগুলো ঘটতো, সেই ঘটনাগুলো কিন্তু এসব অস্ত্র ঠেকিয়ে কিন্তু নেওয়া হতো। অস্ত্র ঠেকিয়ে সাধারণ মানুষকে সর্বস্ত্র লুটিয়ে নেওয়া হতো। এই ঘটনায় অনেক ছিনতাইকারী বিভিন্ন সময় আটক হয়েছে, এবং এসব অস্ত্র উদ্ধার হয়েছে তাদের কাছ থেকে। বিশেষ করে মোহাম্মদপুর এলাকা থেকে কিন্তু এসব অস্ত্র কিন্তু উদ্ধার করা হয়েছে, এবং বিভিন্ন সময় কিন্তু কিশোর গ্যাং যারা রয়েছেন তাদের কাছ থেকেও কিন্তু এইসব অস্ত্রগুলো কিন্তু উদ্ধার করা হয়েছে। কিছুক্ষণ পর এই অস্ত্রর যে উদ্ধার, সেই উদ্ধার বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে ব্রিফিং করা হবে, এবং জানানো হবে আসলে কত অস্ত্র উদ্ধার করা হয়েছে, কী পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে, এবং কতজনকে আটক করা হয়েছে, পাশাপাশি কত টাকা মূল্যের যে অস্ত্রগুলো উদ্ধার করা হচ্ছে সেটাও কিন্তু তারা জানাবেন। এবং এই অস্ত্রগুলো দিয়ে ছিনতাই থেকে শুরু করে কী কী ধরনের অপরাধ পরিচালনা করা হতো সেই বিষয়গুলো কিন্তু তারা জানাবেন। আর কিছুক্ষণ পরে সেনাবাহিনীর পক্ষ থেকে ব্রিফিং করা হবে, এবং জানানো হবে কি পরিমাণ অস্ত্র এখান থেকে সেই নিউ মার্কেট থেকে উদ্ধার করা হয়েছে। দর্শক, আপনারা দেখছেন কালের কণ্ঠর সাথে রয়েছে আমি আব্দুল হামিদ। এই মুহূর্তে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ সেনা ক্যাম্প থেকে আপনাদের সরাসরি যুক্ত করেছি। একটু দেখাতে চাই কি কি ধরনের এখানে অস্ত্র রয়েছে। সামুরাইজ, চাপাতি, চাইনিজ কুড়াল থেকে শুরু করে বিভিন্ন ধরনের দেশি এবং বিদেশি অস্ত্রগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা।
দর্শক আপনারা দেখছেন কালের কণ্ঠ, সাথে রয়েছে আমি আব্দুল হামিদ। এই মুহূর্তে আপনাদের সরাসরি যুক্ত করেছি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ সেনা ক্যাম্প থেকে। দর্শক এই মুহূর্তে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ সেনা ক্যাম্প থেকে আপনাদের সরাসরি যুক্ত করেছি, দেখানোর চেষ্টা করছি সেনাবাহিনী বিপুল পরিমাণ অস্ত্র তারা উদ্ধার করেছে এবং বিশেষ অভিযান পরিচালনা করে রাজধানীর নিউ মার্কেট থেকে এই অস্ত্রগুলো কিন্তু উদ্ধার করা হয়েছে। একটু পুরোটা ঘুরিয়ে দেখাতে চাই। প্রায় 10টি টেবিল ভর্তি করা হয়েছে এই অস্ত্রগুলো দিয়ে, তবুও অস্ত্র কিন্তু আটানোর জায়গা নাই, রাখার জায়গা নেই। টেবিলের নিচেও আমরা দেখতে পাচ্ছি যে অস্ত্রগুলো কিন্তু এখানেও রাখা হয়েছে। দর্শক আপনাদের সরাসরি যুক্ত করেছি কালের কণ্ঠ ফেসবুক পেজ থেকে, সাথে রয়েছে আমি আব্দুল হামিদ। এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ সেনা ক্যাম্প থেকে, এবং এখানে নিয়ে আসা হয়েছে এই অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে রাজধানীর নিউ মার্কেট থেকে। এবং বিপুল পরিমাণ এই অস্ত্রগুলো কিন্তু কি পরিমাণ মূল্য হতে পারে, বাজার মূল্য হতে পারে, সেটা এখনও বলা যাচ্ছে না। তবে এক একটির মূল্য কিন্তু মোটা অঙ্কের টাকা কিন্তু এসব অস্ত্রের দাম।
এই মুহূর্তে যদি বলে রাখি যে এই অস্ত্রগুলো দিয়েই মূলত এখানে রাখা হয়েছে চাকু জাতীয় যে অস্ত্রগুলো রয়েছে, সেই অস্ত্রগুলো এখানে রয়েছে, সেটির একটা স্টিকার লাগানো হয়েছে এখানে। এ ধরনের এপাশে সামুরাই অস্ত্রগুলো রাখা হয়েছে এবং তারই একটি স্টিকার আমরা দেখতে পাচ্ছি, এবং অন্য পাশে দেখা যাচ্ছে যে চাইনিজ কুরাল, সেই অস্ত্রগুলো কিন্তু অস্ত্রের পাশে কিন্তু সেটি স্টিকার রাখা হয়েছে যে একটু যদি বলে রাখি যে রাজধানী সহ রাজধানীর আশপাশ এলাকাতে যে কয়েকদিন ধরে বা বিগত কয়েকদিন ধরে যে ছিনতাই থেকে শুরু করে হত্যাযোগ্য যেসব ঘটনাগুলো ঘটছিল, সেই ঘটনাগুলো কিন্তু এইসব অস্ত্র দ্বারাই কিন্তু ঘটছিল। এবং একটু যদি বলে রাখি যে রাজধানীতে, বিশেষ করে রাজধানীতে যে ছিনতাইগুলো ঘটছিল, বিশেষ করে মোহাম্মদপুর এলাকাতে যে ঘটনাগুলো ঘটছিল, সেই ঘটনাগুলো কিন্তু এই ধরনের অস্ত্রগুলো ব্যবহার করা হচ্ছিল, সেটি কিন্তু আপনারা দেখতে পেয়েছেন বিভিন্ন সময়ে। এবং সেই সময়ে বিভিন্ন ধরনের এইসব অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং কিশোর গ্যাংয়ের সদস্যদের কিন্তু উদ্ধার করা হয়েছে। সে সময় তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের কাছ থেকে এইসব অস্ত্রগুলো কিন্তু উদ্ধার করা হয়েছে, সেটিও কিন্তু আপনারা দেখেছেন কালের কণ্ঠ ফেসবুক পেজের মাধ্যমে। এবং একটু বলে রাখি যে এই যে রাজধানী সহ রাজধানীর আশপাশ এলাকাতে যে হত্যাযজ্ঞগুলো ঘটছে, সেই ঘটনাগুলোতেও কিন্তু এইসব অস্ত্র ব্যবহার হয়ে থাকে, সেটাও কিন্তু আমরা জানতে পেরেছি। এবং যাদেরকে আটক করা হয়েছে তাদের কাছ থেকে কিন্তু বেশ কিছু মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। যে চাকু ছুরি আমার এটা 20,000-এর আছে, 2200 টাকা দেখেছি। কোরবানির মাংস কাটার জন্য বা বিভিন্ন কিছুর জন্য এগুলো আমরা দেখছি যে কিছু সাকিব করবে। এবং আর কিছুক্ষণ পরেই কিন্তু এই যে অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং সেই অভিযানের বিস্তারিত তুলে ধরবেন। একই লেভেলের